বিষয়টা হলো কি জানেন, যখন একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক চিন্তা করে যে আমাকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে, তখন সে যে কাজটা করে সেটা হলো যে এলাকার সবচেয়ে জনপ্রিয় যে সমস্ত নেতা, সেটা বিরোধী মতের নেতা অথবা মানবাধিকার কর্মী অথবা যারা সমাজ সচেতন অথবা যারা সমাজের যে কোনো অসঙ্গতি বিভিন্ন মাধ্যমে তুলে ধরার মতো তাদের সক্ষমতা আছে, তাদেরকেই বেসিক্যালি টার্গেট করতো এই র্যাব, ডিজিএফআই, ডিবি এবং পুলিশের বিভিন্ন ডিটেকটিভ ব্রাঞ্চ। তারা করতো কি, এই এই এদেরকে তুলে নিয়ে আসতো এবং তুলে নিয়ে এসে তাদেরকে একটা ঘর, যে ঘরটা আপনারা অলরেডি 5ই আগস্টের পরে আপনারা শুনেছেন যে 5 ফিট বাই 10 ফিট, জাস্ট একটা কবরের সমান। আপনি ঠিক মতো ঘুমাতে পারবেন না, ঠিক মতো নামাজ পড়তে পারবেন না, এর সাথে আপনার একটা পায়খানার জন্য একটা মানে টয়লেটের ব্যবস্থা, এইখানেই খাওয়া, এইখানেই ঘুমানো, এইখানেই থাকা। আশ্চর্যজনক বিষয় হলো এই 5 ফিট বাই 10 ফিটের একটা ঘর, যেটাকে আয়না ঘর নামে পরিচিত, এই ঘরে একটা মানুষ কিভাবে 7টা বছর, 5টা বছর, 3 বছর অথবা একটা শর্ট মানে স্বল্প মেয়াদী মানে